আচ্ছা, এই যে আমার একদম সাদা স্ক্রিন দেখা যাচ্ছে না, এখানে আর কিচ্ছু তো নাই, একদম জিরোতে দেখাচ্ছে আসলে কেমনে এই একটা স্টোরে লগ ইন করতে হয়। প্রথমে ক্রোমে গেলাম, ঠিক আছে, তা আমি এই গেলাম, এই মেইল, এই এক্সেস গুলা হয় হলো মেইলই, বুঝতে পারলি? তোর ওই প্ল্যাটফর্মে যা মেইল দিয়ে লগ ইন করলে পারে হয়ে যায়, আর কোনো কিছু লাগে না, এক্সট্রা কোনো কিছু লাগে না। এবার দেখ আমরা কাজ করব হইলো গিয়ার লঞ্চে, এই কোম্পানি, বুঝা গেছে, এই কোম্পানিতে আমরা কাজ করব। এটা কি নাম লেখা রয়েছে, গিয়ার লঞ্চ, ঠিক আছে। এনে আবি দাবি টি শার্ট মিশার্ট সব বিক্রি করে। তো তোদের যেই মেইলটা দিলি, যে মেইল আমি অ্যাক্সেসটা দেবো স্টোরেজ তোরে অ্যাড করে নেব, তোরা এসে খালি এইখানে সাইন ইন আছে না, সাইন আপ না, সাইন ইন, এখানে ক্লিক করবি। তাই নি। সাইন ইনে ক্লিক করে এই যে একবারে চলে আসলো আমার হেনে। আর তোরে আম্মা আসবে না, কারণ তোরে মেইল চাবে, কোন মেইল লগ ইন করবি সেই মেইলটা সিলেক্ট করতে কয় না, হুম ওরকম সিলেক্ট করে ইয়েস করতে কবি নি। সিলেক্ট করলি পরে তো যেই মেইল আমার কাছে দিছি সেই মেইলটা সিলেক্ট করলি এইরকম একটা স্টোরে চলে আসবে নি, ঠিক আছে। হুম যেইটা আমি আহ রাব্বির আমি দিছি এক্সেস এখন পর্যন্ত, আমি এই ক্লাসের পরে তোরেও আর কি দেবো। এই দেখ আমরা যখন দুপুরবেলা দেখালাম, দেখছি এটা ইউনিক একজন, তোরে ল্যাপটপেতে আমার এই স্টোর একজন ভিজিট করেছিল না, আমার ওয়েবসাইটের নাম, দোকানের নাম, প্রথম দোকানের নাম হলো easycollection.shop। এম্মা দেখতে এই যে WW সুপারস্টার সবার নাম লেখা আছে, আরো যত ক্যাটাগরি হবি হেনে, যেমন অ্যালুমিনি হাবি যাবি, যে ডগ কুত্তো গাদি যা হবি হেনে, এই অনুযায়ী আরো নাম আসবিনি আস্তে আস্তে। এখন আপাতত এটা তো আরো আসবিনি ভবিষ্যতে। আবার দেখা গেল ভবিষ্যতে আসার আগে এই স্টোরি থাইলো না, ঠিক আছে, এটাও হতে পারে। এটা নিয়ে আসলে কোনো এত কিছু কষ্ট অসম্ভব না। পাওয়ার কিছু নাই। আচ্ছা, এই যে এই স্টোর দেখ, এতদিন কোনোখানে কোনো নরম চরণ ছিল না, আজকে আমরা যখন বিকালবেলা দেখতে গেছি এই যে 21 তারিখই, সরি, আহ কই গেল, এই যে আজকে একটা ইউনিক ভিজিট আছে টুডে, এই যে টুডে লেখা রয়েছে না এনে, হুম, টুডে, আজকে একটা ইউনিক ভিজিট, কারণ আজকে আমরা দেখেছিলাম যে এনে এত কিছু যা যা আছে, এত কিছু আমরা না বুঝলেও আমরা জান্নাতে যেতে পারবো, হাজির হতে পারবো। কারণ এত কিছু তোর জানার দরকার নাই, এত কিছু আমি জানি, যদি স্টোরটা সাজাতে পারি তাহলে হবে নি। আমার দরকার খুব কম সময়ে আমি প্রোডাক্টটা আপলোড করব আর বেচবো, সিম্পল হিসাব বেচবো, টাকা পয়সা হিসাব পরে, আগে বেচবো, ঠিক আছে। তো এনে আসে এইরেক বলে স্টোর ফ্রন্ট, বুঝা গেছে। এটা হলো ড্যাশবোর্ড, এখানে আমি দেখতেছি সব কেমনে কি হয়। আর এটা হলো সেটিংস, এনে এদের তোদের অ্যাড করবো, ওই যে এনে সবার আমি অ্যাড করে নেব। আর স্টোর কেমনে সাজাতে হয় এই সপ্তাহ। আর এটা হলো স্টোর ফ্রন্ট, মানে এই দেখ এখানে একটা নিউ স্টোর ফ্রন্ট, এই যে AI, এটা কিরা, এই, ওহিদ না, এটা মনে হয় রাব্বি ক্রিয়েট করেছিস তাই না? তুই কই ঢুকেছিলি না, নি? আমি ঢুকি তো, আমি তো কেবল খানে ঢুকিছিলাম, ঢুকে মারা গেছি। অলরেডি ঢুকেছি আর আপনি বলছেন। ঢুকার সাথে সাথে দুইটা ভুল করে হেলান সারা, যাক বেশিক্ষণ তো ঢুকিস নাই। আচ্ছা গেল। আচ্ছা, এই দেখ আমি এই জিনিসগুলো যে বানাইছি এগুলো বলে কি জানিস, স্টোর ফ্রন্ট। স্টোর ফ্রন্টটা কি দেখ, এইটা হোম পেজ না, একটা ওয়েবসাইটের হুম প্রথম পেজ এইটা তাই না? এই হেনে আমাদের হুম প্রোডাক্ট আস্তে আস্তে আসবে, কিন্তু স্টোর ফ্রন্ট মানে কি, এটাও কিন্তু একটা স্টোর ফ্রন্ট, কিন্তু এটা মেইন স্টোর ফ্রন্ট, মানে আমাদের যে ওয়েবসাইট, ওয়েবসাইটের মেইন পেজ হলো এইটা, এটা হোম পেজ। আর স্টোর ফ্রন্ট মানে এই যে প্রত্যেকটি ক্যাটাগরি আছে না, যেমন রোমানের, পাঙ্কের, জনসিনার, তাই না, এই হুম এক একটা, এই এনে টিপ মারলে নতুন পেজ আসতেছে না, এই যে রোমানের দিছি, এইটাই এইটাই একটা স্টোর ফ্রন্ট, এর মানে হলো এই ক্যাটাগরির এইটাই ফ্রন্ট পেজ, প্রথম পেজ, বুঝা গেছে। এবার দেখ হুম পাঙ্কে গেলি পারে, এই ক্যাটাগরি পাঙ্কের ক্যাটাগরির এইটাই প্রথম পেজ, এটা ছবি টবি আলাদা করে দিছি দেখছিস। জন সিনার হেনে গেলি পারে, এইটাই হলো এই ক্যাটাগরির প্রথম পেজ, এটা বলে কি, ফ্রন্ট পেজ। এই যে এই যেটাকে বলে আর দর্শন কি স্টোর ফ্রন্ট, এই দেখ স্টোর ফ্রন্ট বলে, এই দেখ কত আছে এগুলো, এটা হলো মেইনটা। এই দেখ স্টোর ফ্রন্ট হোম পেজ, এর মানে হলো এই হোম পেজে এলো আর কি, এই যে প্রথম পেজ হলো স্টোর ফ্রন্টের হোম পেজ, সব পেজের বাপ পেজ। আর এইগুলো হলো ক্যাটাগরি। আর এক একটা ধর এরপর আমরা ডগ যখন নিয়ে কাজ করবো না, ডগ কিংবা ক্যাট নিয়ে কাজ করবো, তখন আবার আগে হেনে যে ক্রিয়েট স্টোর ফ্রন্টে যায়, আগে এটা স্টোর ফ্রন্ট বানাতে হয়, ক্রিয়েট করতে হয়, যে এটা ডগের জন্য এটা স্টোর, মানে নতুন একটা পেজ বানালাম, মানে মেইনলি আর কি পেজ, এই রোমান্টিক্সের এটা একটা পেজ, CM পাঙ্কের পেজ, বুঝলি।
তো যখন আবার ডগ নিয়ে কাজ করবো, এখন ডগের টি শার্ট তো আর আমি রোমান রিংসের ভিতরে ঢুকোতে পারিনি, পারি? তাহলে জিনিসটা মিসম্যাচ হয়ে গেল না? তো এই জন্যই ডগেরটা আমি যখন করব কিংবা ক্যাটের, আমি যে কোনো নিশ নিয়ে করি, যে কোনো ক্যাটাগরি নিয়ে করি, আগে নতুন আর একটা ওই পেজ বানানো নিতে হবে, যেটা বলে স্টোর ফ্রন্ট পেজ। এই যে পেজ লেখাও আছে, গেল। তো এর সাথে সাথে এই মেনু টেনুগুলো আছে, এগুলো আমি সেট করবো, সমস্যা নাই। এই এক বলে ক্যাম্পেইন, এই যে এটা ক্যাম্পেইন মানে হলো, এনে তোর আল্লাহর দিনের হাবি জাবি শত পোশাক থাকবে, মানে তোর প্রোডাক্ট যেটা তুই বিক্রি করবি, ঠিক আছে? এই দেখ এআই বানাইছিল না এটা, এই যে স্ক্রিনশট, এটা আছেই কিন্তু এখনো, দেখছিস? এই স্ক্রিনশট ক্লিক করিস, তাহলে এই স্ক্রিনশট জাম্মা জাম্মা করেছে, এই স্ক্রিনশটে কিন্তু একটা ইউনিক ভিউ আছে, আমরা গেছিলাম না স্ক্রিনশট দেখতে, সেটা আর কি। এবারে এই লিঙ্কে ক্লিক করলে চলে যেতে পারবেন, এই যে আজকেই প্রোডাক্ট আপলোড দেওয়ার দরকার নাই, খালি এই যে আমি যে এক্সেস গুলা দেবো, খালি একটু ঘাঁটবি, একটু দেখবি, ফ্যামিলিয়ার, মানে ক্যানভা যেমন পরিচিত, এআই যেমন পরিচিত হয়ে গেছে, এর একটু পরিচিত আনে, এর সাথে আজকের দিনে পরিচিত হয় না, কালকে সকালবেলাতে ই করিস। এদের এই জিনিসগুলো এইরকম লাগবে, ঠিক আছে? এর সাথে আরো সুন্দর করা যায়, আচ্ছা কম করবো, দেখাবো। আচ্ছা গেল, এর এক বলে ড্যাশবোর্ড, ঠিক আছে? এই যে এগুলা হেনে যা আছে, এগুলো আস্তে আস্তে বুঝবি, এগুলো অর্ডার আছে মানে কতটা অর্ডার আসবি, হেনে কাস্টমার কয়টা, এগুলা সবার কাছে থাকবে না। ক্যাম্পেইন স্টেট মানে এই যে কয়টা কেমনে আসলো সব দেখা যাবে, এটা মাস শেষে আমরা সবাই একসাথে বসে মানে দেখবো যে আসলে কার কতগুলা সেল আসলো। আর সেল আসলে তো আমি প্রতিদিন জানাবো, না আমি তো খুশি মনে যা জানা দেবো না। এগুলা প্রমোশন ক্যাম্পেইন গেল। এইবার যেটা আসল জিনিস আমি দেখাই, সেটা হলো, আমরা আমাদের এখন মেন জিনিস হলো এই প্রোডাক্ট আপলোড করা। কিভাবে আপলোড করা যায়? প্রোডাক্ট আপলোড সাধারণত দুই ভাগে করা যায়। এখান থেকে যদি বাল্ক ক্লোন, ধরো তোর অনেকগুলা প্রোডাক্ট আছে, যেমন ধরো তোর অলরেডি অনেকগুলা বানাইছিস বানাইছিস না, এখন যদি মনে করিস একবারেই আমি সব মানে প্রোডাক্ট আপলোড করব, তাহলে কি করা যায়? এই যে বাল্ক ক্লোন, এই বাল্ক ক্লোন যদি তুই করিস, যেটা এই যে এআই দেখাইলো, ঠিক আছে? এআই আসলো না, এআই দেখাইলো, বাল্ক ক্লোন করলে কি হয়? এই যে এইখানে তুই একবারে এনে যতগুলা ছবি আছে, যেমন আমার এই অ্যাডটি আমি দেখাচ্ছি সাপোজ, হ্যাঁ, এই অ্যাডটি ছবির এই অ্যাডটি আমি নেব, এই 4টে না 5টা গেল, যাই হোক, এই সব আমি একবারে আপলোড দেবো, মানে 100টা প্রোডাক্ট আছে, আমি 100টা প্রোডাক্ট আমি একবারেই আপলোড দিয়ে দেবো, ঠিক আছে? 100টা প্রোডাক্ট যদি একবারে আপলোড দিতে যাই এটা এটা করে, তাহলে অনেক টাইম কনজিউমিং না, মানে অনেক সময় লাগবে না ওয়ান বাই ওয়ান জিনিসপাতি? হ্যাঁ বল এই বিষয়ে। বুঝিস না? এবার শুনতেছিস না? হ্যাঁ, বন্ধ করে আচ্ছা কথা আচ্ছা। বলছিলেন মনে হয়। হা, হা। আচ্ছা এবার দেখ, 100টা যদি প্রোডাক্ট থাকে, তাহলে তো এটা এটা করে ওইটা টাইম কনজিউমিং না? যখন আমি প্রো লেভেলের হব, মানে এখন তোর 100টা প্রোডাক্ট একবার আপলোড দেওয়ার দরকার নাই, কারণ আমাদের কাছে নতুন, আমার সব জানতে হবে, বোঝা গেছে? এআই কইলেও যে আমি একবারে মোটে আপলোড দেবো, আমি অমনি দেবো না। আমি খুবই আমার আবুল কিসিমের লোক, আমি এটা এটা করে দেবো, আমার সব জানার দরকার। তো এই 5টা আমি এই দেখাচ্ছি, এটা সিস্টেম, এই 5টা ছবি সিলেক্ট করলাম না, আমি একবার যদি ওপেন করে দিই, যদি সাইজ ঠিকঠাক থাকতো না, এই যে এখন বলেছে কিন্তু এআই, তুই যখন ডিজাইন মানে ইলাস্ট্রেটরে যখন ডিজাইন করবি, তোর সাথে থাকতে থাকতে আমিও এআই করা ধরছি। ইলাস্ট্রেটরে যখন ডিজাইন করবি, তখন এই দেখ, এই সাইজটা নিবি, সেটা হলো কি 16x500, ঠিক আছে? এই মানে 16x300 500, এই 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 টাইপের মানে জিনিসগুলো এটা ইরোর দেখাচ্ছে কি জানি জানিস? আমার সাইজই মিলতেছে না, বাচ্চার একটাও সাইজ মেলে নাই। একটারও সাইজ মিলে নাই, ঠিক আছে? আচ্ছা আমি দেখি আর একটা আছে কিনা, যারা আমার কাছে। কাকা, হ্যাঁ এটা পশ্চিম ছিল। হ্যাঁ, বলো বলো। ওই 1600 300 দিলি পারে তো আপনার স্ক্রিনটা একদমই ছোট হয়ে যাচ্ছে। ওই তাহলে একটু বোর্ড জুম করে কাজ করব, 1600-র উপরে যদি বড় সাইজ নেই, সমস্যা কি? মিনিমাম এটা 1600 লাগবে, এখানে কি বলছে দেখিস নি? আচ্ছা আবার দেখাই, দেখ, এখন এই দুইটাই সিলেক্ট দেখছি করলাম, দেখ 1600 আবার দেখ, 300। এখানে বলছে এই ইমেজগুলো মাস্ট বি অ্যাট লিস্ট 1600 px,
মানে তোর মানে হাইট উইথে 1600 বাই 500, এটা সর্বনিম্ন ছোট। এর সাথে তুই বড় করতে পারিস, সমস্যা নাই। তুই 2000 নে, আচ্ছা আর 800 নে, কিংবা 2000 আর 1000 নে। এটা বলেছে 1600 বাই 500 সবচেয়ে লিস্ট, মানে সবচেয়ে ছোট। এটা আচ্ছা সর্বনিম্ন, তুই এর সাথে একটু বড় নে, সমস্যা কি? ঠিক আছে। তারপরে এদা মাস্ট বি অ্যাটলিস্ট এদে এদা 1600 বাই 1000 px, তুই 1080 এই জানে, এই সাইজ জানে, 1600 বাই 1080। ঠিক আছে, আমি এইটা দ্বারা কপি করে আমি ওই গ্রুপে ফেলা দিই, যাতে পরে মনে থাকে, বুঝলি? এই জানে এই 1600 বাই 1080, দেখ যে কেমন হয়। ঠিক আছে। আচ্ছা, এই এই যে ডিজাইনটা দেখলি নাকি, এই ডিজাইনটা নেচ্ছে না কেন, এর কারণটা কি? বলো। এর শর্ট, শর্ট সাইজই এই মিলতেছে না। শর্ট সাইজ, ডিজাইন ঠিকই সাইজ আছে, শর্ট। কিন্তু আমার সাইজই মিলতেছে না, গেল। তাইলে আমি আর একটা নিয়ে দেখাই, যে যে সাইজে আর কি মেলে। ও সরি, এটা না। আচ্ছা, তোরা তো আছে না, আমি দিই, সমস্যা নাই। আচ্ছা, এই যে বাল্ক ক্লোন করতে হবে, এনে এনে এসে টিপ দিলে পারে। এবার আমি আবার দেই 1600 কোনো সাইজ টাইজ পাই কিনা। আচ্ছা, এইটা দেখি, এইটা দেখি, আর এইটা দেখি। আচ্ছা, এই দুইটা সাইজ দেখ। তাও এখান থেকে একটা মনে হয় সম্ভবত নেবে, আর আরেকটা নেবে না। বুঝা গেছে? দেখা যাক এটা নেয় কিনা। এই যে এটা নেছে, দেখছিস? এটা নেছে। দেখ, এটা না নিল, এটা নিল। এইবার আমি ডাইরেক্টলি এই জিনিসটাতে নিল। ঠিক আছে, নিলে আর কিচ্ছু করা লাগবে না। এনে এনে যদি মনে করিস, এনে direct দেখবি, দেখতে পারিস কেমন হয়। কিন্তু এসব দেখা মেকার না দেখলেও আর কি মানে চলবে। এর দেখলি পারে একদম, যখন এই যে এই লিঙ্কে ক্লিক করবি, প্রত্যেকটি বাই প্রত্যেকটি এরকম ড্যাশবোর্ড খুলে দেবে। এই যে মক আপ দেখ, সে দিয়ে দিচ্ছে অলরেডি। এইবার এই ছবিটা আমি জেনে দেবো, একটু বড় করলে আমি করতে পারি। এই যে ছবি দিয়ে দিয়ে, এইবার প্রাইস কত দিবি তুই, কত সেল করলি কত লাভ হবে। আমার প্রাইস দেওয়ার দরকার, একটা কম্পিটিটিভ প্রাইস। ঠিক আছে। আচ্ছা, আমি এটা এখনই বলবো না, এটা আর একটু পরে গেলে একটু ভালো বুঝবে। আচ্ছা, গেল, এরকম চলে গেল। এটা ব্যাক সাইড, ব্যাকেও যদি ওই যে ওই পিছনে ওই যে রোমানের যেরকম ওই যে বক্স চিহ্ন একটা চিহ্ন আছে না, এটা পিছনে দিলেও চলে। ঠিক আছে, ছোট্ট করে এখানে রোমান দেয় আর কি, দিলে চলে। তো গেল, এটা চলে গেল। ঠিক আছে। এইবার আমার আরো একটা সিস্টেম আছে এই প্রোডাক্ট আপলোড করার। এটা গেল বাল্ক ক্লোন, মানে একবারে আমার 100 প্রোডাক্ট 100 ছবি সিলেক্ট করলে পরে সাইজ মাইজ ঠিক থাকলে জ্যাটটি সিলেক্ট একবারে আপলোড হয়ে গেল। ঠিক আছে। এর এর জন্য কিন্তু আবার আস্তে আস্তে ওই প্রোডাক্টের কি বলে, ডেসক্রিপশন সবগুলোই কিন্তু দেয়া লাগে। আচ্ছা, এইবার আমি গেলাম 1 বাই 1 প্রোডাক্ট আপলোড করার জন্য। সেটা হলো ক্রিয়েট ক্যাম্পেইন। আজকে তোরা কয়টা প্রোডাক্ট আপলোডও করবি, মানে স্টোরের জন্য না, আমরা এগুলো ডিলিট করে দেবো, মানে প্র্যাকটিসের ক্ষেত্রে ক্ষেত্রে বোঝা গেছে? এই দেখ, আচ্ছা ক্রিয়েট ক্যাম্পেইন করলাম। একজন দুই ডিজাইন করবে ক্রিয়েট ক্যাম্পেইন। এবার নাম ধরে আমার যেই ইজি কালেকশন নাম ধরে ওই লোগো দিয়ে আমি এটা ডিজাইন করব, কিংবা ধরে রোমান দিয়ে করলাম। আচ্ছা, রোমানের টি শার্ট নাকি, রোমান রিংস লিখলাম। আচ্ছা, লিখলাম। এটা সচরাচর এই দেখ ভুল করছে কিন্তু, এটা আর বড় হাতের যে যে টাইটেল, এটা বুঝিস তো, বড় সুন্দর দেখতে হলে প্রথম হাতের অক্ষর বড় দিতে হয়। এই আর দুইটা আমি বড় দেব। মানে যতগুলা আমার টাইটেলে আর কি শব্দ আসবি, মানে ওয়ার্ড আসবি, প্রত্যেকটির অক্ষর আমি বড় হাতের করে দেবো। বোঝা গেছে? এক একটা করে। আর রোমান রিংস আমি টি শার্ট লিখলাম, টি শার্ট। ঠিক আছে, এই টি শার্ট লিখে দিলাম। এবার এই যে এখানে যেটা আছে না, এইটা কিন্তু অনেক একটা জটিল জিনিস। এটা খুবই গুরুত্বপূর্ণ, ইউআরএল পাথ। ইউআরএল পাথটা কি? এই যে এখানে আছে না, ইজি কালেকশন ডট শপ, এটা হোম পেজ। এবার দেখ, আমি রোমান রিংসে গেলে কি দেখাচ্ছে, কইছিলাম না এটা এটা স্টোর ফ্রন্ট, মানে প্রথম পেজ। এইবার দেখ এখানে কি দেখাচ্ছে, আমি এটা কপি করি। কপি করলে পারে যদি আমি হেনে ফেলাই, দেখছিস কি দেখাচ্ছে? ইজি কালেকশন ডট শপ স্ল্যাশ স্টোর ফ্রন্ট স্ল্যাশ রোমান রিংস, তাই দেখাচ্ছে না? হুম। তাই দেখাচ্ছে কিনা? তো হ্যাঁ তাইলে এইখানে, এইখানে যে তোরা এই রোমানের টি শার্টটা লিখতেছিস, তো যখন একজন তোর ওয়েবসাইটে এসে সার্চ করবে যে রোমানের টি শার্ট আছে কিনা, একদম ডাইরেক্টলি আমি না খুঁজে এখানে সার্চ করলাম রোমান, তাহলে আমার আশা লাগবে না রোমানের টি শার্ট গুলা? এগুলা ওয়েবসাইটটা বুঝবে কেমনে?
এই ইউআরএল পাথের মাধ্যমে আর এই ট্যাগের মাধ্যমে। তাহলে এই ইউআরএল পাথে আমি কি লিখবো? এই যে টাইটেলটা দেবো না, এই যে টাইটেলটা আমি দেবো, এই সেম টাইটেলটাই আমি আবার কপি করব। কপি করে হেনে ক্লিক করে, এরা আবার কোনো ফাঁকা টাকা নেয় না বুঝলি, ডাইরেক্ট এর সাথে মিলে দিতে হয়। এই যে এম্মা, বোঝা গেছে? আচ্ছা দিলাম, এমআই দিলাম, এই যে হয়ে গেছে রোমান্টিক টি শার্ট। বোঝা গেছে? তো যখন একজন মানুষ ওয়েবসাইটে এসে এনে সার্চ করবি নি, এর সাথে ভালো করে দুনিয়ার কেউ বুঝবে না। যখন এনআইসি কেউ একজন সার্চ করবেন রোমান্টিক টি শার্ট, এই এইটুকুনির বলে, এইটুকুন আর এইটুকুনির বলে আর এইখানে ট্যাগ দেওয়ার কারণে এই ওয়েবসাইট ওই রোমানের টি শার্টগুলো ওর দেখা দেবে। বোঝা গেছে? ইজি হয়ে যাবে ক্লায়েন্টের কাছে বা কাস্টমারের কাছে এটা অর্ডার করা। গেল। ট্যাগটা কি বলে? ওই যে যেটা বললাম যে আমার যে রোমানের টি শার্ট আছে, যদি আমি ওয়েবসাইটে না বুঝি তাহলে ও বাইর করে দেবে? বাইর করে তো না দেবে না। না। এখন তুই আর স্টোরে একটা দোকানে গেছিস, একটা ফার্মেসিতে গেছিস, এখন একখানে গ্যাসের বড়ি রাখে, একখানে বেতার বড়ি রাখে। এখন যদি তুই যদি যে কাম করে, যে দোকানে কাম করে, তা যদি না কইস যে এনে গ্যাসের বড়ি এনে বেতার বড়ি, ওকে বুঝতে পারবে? এই না ওয়েবসাইটে তোর জন্য কাম করবে, তুই যদি না বুঝিস যে এইটা হলো রোমানের তা, তাহলে ও বুঝতে পারবে? না না। এই যে যে ট্যাগটা দিছিস, এবার দেখ এখানে অলরেডি আছে না স্টোর ফন্ট? স্টোর ফন্ট পেজের ভিতরে আমার কি আছে? এই যে রোমান রিংস আছে না? আছে। এবার এই রোমান রিংস একসাথে না, সবগুলো কিন্তু একসাথে পাতের হেনে, তাই না? কোনো স্পেস হুম। নাই, দেখ সব একসাথে ছোট হাতের। এখন এই ট্যাগটা তুই হেনেও বসা দিবি। বুঝতে পারছিস? এই যে চলে আসে, এটা সিলেক্ট করে দিবি। এইটাকে সাথে সাথে তুই আর একটা কাম করবি, ওই যে কে কয়টা সেল পাইছে এটা তো আমার দেখার দরকার, তাই না? এন্ড রোমানের টি হুম। শার্ট তো 6 জনই বানাচ্ছিস। এন্ড কার কোনটা সেল হয়েছে, কার কোনটা ডিজাইন, এন্ড মাস শেষে কি হাতে ধরে ধরে গুনা যায় যে এইটা আমি করেছি। এন্ড রাশেদ কইলে এই ডিজাইন আমি করেছি, রাব্বিতে কতি পারে ডিজাইন আমার, তেমন আমার খুঁজে খেয়ে বাই করা সম্ভব যে আসলে এই ডিজাইনটা কি করছে? চুরি বাটপাড়ি হবে না? তো সেক্ষেত্রে তোরা তোকে নিজের নাম ইউজ করবি, যেহেতু এখন পর্যন্ত আমরা 6 জন কম আছি। যখন বেশি লোক হয় তখন আর কি ওই সংখ্যা টংখ্যা দিয়ে আমরা দেখবো না, ঠিক আছে? কিন্তু এখন 6 জন আছে, আমি এখানে, আচ্ছা আমি কি করলাম, রাশেদ ইউজ করলাম। রাশেদ, রাশেদ দিয়ে এখানে নিউতে ক্লিক করে এটা দিবি। এর মানে হলো, যদি কেউ রোমানের টি শার্ট লিখেও সার্চ করে আমার ওয়েবসাইটে, তাহলে রোমান, রোমান রিংসের এই টি শার্ট দেখাবে। আবার রাশেদ লিখে সার্চ করলেও পাওয়া যাবে, কিন্তু রাশেদ লিখে কেউ সার্চ করবে, কেউ কি জানে রাশেদ নামে কেউ আছে? জানে না তো। কিন্তু মাস শেষে যখন না আমরা না। হিসাব করব যে কতগুলা সেল হয়েছে, এই যে এই পেজে আসে, কোথায় গেল এই ক্যাম্পেইন, এইখানে এসে যখন আমি রাশেদ মারবো, আমি দেখাবো না এখনই দেখছেনে, এখানে রাশেদ লিখলি পারে ওই যে সেম রাশেদ লিখলি এখানে চলে আসবে নি যে আসলে কয়টা প্রোডাক্ট। তখন এই ডেট সিলেক্ট করবো যে 30 দিনের রাশেদ কয়টা প্রোডাক্ট আপলোড করেছে, আর কতগুলা ভিজিটর আছে, ওর কতগুলা সেল আছে, ইজিলি দেখা যাবে। বুঝা গেছে? এই জন্যই যেই টি শার্ট বানাবো তার একটা সুন্দর ট্যাগ, আর রাশেদের একটা ট্যাগ দিতে হবে যে বানাচ্ছে তার। রাব্বি ঘুমাইছে যাচ্ছে, কানাফা ডায়মন্ড। আচ্ছা, এবার গেল। এইবার শুধুমাত্র কিন্তু তুই একটা ট্যাগই দিবি না, তুই যত বেশি ট্যাগ দিবি, এই যে অত বেশি ওয়েবসাইটের জন্য ভালো হবে, জিনিসটা ইজি ভাবে বোঝা। কেউ একজন গুগলে সার্চ করলে পরেও এই যে গুগলে শো করতে অনেক বেশি সহজ হবে। তখন তুই কি করবি, এখানে আরো কিছু ট্যাগ দিতে পারি, যেমন খালি রোমান দিলি, ঠিক আছে? দাঁড়া, এবার কাম করো না কেন? রোমান, আচ্ছা ওইল না। এই দেখ, এই দেখ, রিংস দিছি খালি, ঠিক আছে, রোমান রিংস। এটা দিবি মানে তোর প্রোডাক্টের জন্য রিলেভেন্ট যেসব জিনিসগুলো লাগে, ঠিক আছে? যেমন এক একটা প্রোডাক্ট তুই যদি বুঝতে, যখন তুই ডিজাইন বানাচ্ছিস, প্রোডাক্ট বানাচ্ছিস, তখন তুই জানিস না যে কোন কোন কিওয়ার্ড গুলো বা কোন কোন ট্যাগ গুলো এর জন্য লাগবে। জানবি তো? জানবি না? যেমন জনসনের জন্য এক ধরনের লাগবে, রোমান রিংসের জন্য এক ধরনের লাগবে। যেমন রোমান লিখলাম, রিং রাখলাম, রোমান রিংস লিখলাম, তারপরে রোমান রিংস টি শার্ট, এটা ফুলও লেখা যেতে পারে। এই যে এখানে যেটুকু আছে এটা সম্পূর্ণ লেখা যেতে পারে। এটা ট্যাগ বানা দিলাম। যত ট্যাগ দেওয়া যাবে, এই যে 4-5টা যে ট্যাগ আছে, যখনই সার্চ দেবে ইজি ভাবে ওয়েবসাইট বুঝে যাবে যে আসলে ও চাচ্ছে এই তাত্তা, ওইটা অনেকগুলা দেখা দেবে।
আর এই রাশেরটা দিলাম আমরা আমাদের নিজের জন্য মাস শেষে, বোঝা গেছে? গেল এটুকুন, এটুকুর মধ্যে আর কোনো কোশ্চেন আছে? না, ধীরে ধীরে বুঝতে আচ্ছা, পেরেছি। এবার পরের টুকুনে আসি। এখন এটা বলতেছে অ্যাড ক্যাম্পেইন টু স্টোর ফ্রন্ট হোম পেজ। এখন আমার এই যে রোমান রিংসের টি শার্টটা, এটা রোমানের পেজে যাবে না, স্টোর ফ্রন্ট হোম পেজ মানে এই পেজেই চলে আসবে, একদম মেইন পেজে। আমি তাই দেবো, এইটা সিলেক্ট করবি, এইটা অ্যাড ক্যাম্পেইন টু স্টোর ফ্রন্ট হেনে দিলি পারে, এই যে স্টোর ফ্রন্ট এদের ট্যাগ নিয়ে নিলি, এটা দেখছিস স্টোর ফ্রন্টের সামনে দিয়ে দিবে। এবার গেল, এবার ডিসপ্লে কাউন্টডাউন টাইমার, মানে এটা ওই দারাজ মারাতে গেলে দেখিস নি যে আর এত ঘন্টা সময় আছে, এর ভিতর কিনে ফেলাও, কয় না? কয় কি না? হুম হুম। অফার, হ্যাঁ হ্যাঁ, অফার থাকলে। হ্যাঁ, ওই রকম কিছু, এইটাও টিক মারবি। আর এটা হলো হাইড পারচেস, দ্যাট মিনস এটা ফাজ অর্ডার, মানে এটা আর কি মানুষজনের মানে আকৃষ্ট করার জন্য একটু মিথ্যে ভাবে তুই কয়া দিবি হেনে যে ধরেক আমার 20টা সেল হয়েছে। হেনে সবসময় চিন্তা ভাবনা করবি একটু অড নাম্বার দেওয়ার, মানে একদম বেশি না একদম কমও না, এর ভিতর সম্ভবত তুই 30টের বেশি দিতে পারবি না, ঠিক আছে? এনে অড নম্বর, তুই 10 নম্বর দিস, মানে 5 15 দিস, এটা ইজি নাম্বার, মানুষ বুঝতে পারে যে এইগুলো ইজি দিছে, একটু একটু অড নম্বর দিয়ে, যেমন দিলি 11 নম্বর, সবটি আবার 11 দিস নি, 11 দিবি, 13 দিবি, 7 দিবি, 9 দিবি, ঠিক আছে, 8 দিবি, মানে অড নম্বর মানুষ সচরাচর যে এই জিনিসগুলো ইউজ করে না, যাতে দেখতে আরো মনে হয় যে রিয়েলিস্টিক, যে আসলে 11টা মতোই মনে হয় সেল হয়েছে, ঠিক আছে? মানে এটা দেখাবে যে মানুষ কয়টা কিনেছে, 11টা। আর এই যে এটা যেটা আছে না, হাইড ফ্রম সার্চ ইঞ্জিন, এটা কিন্তু কখনোই টিক দেওয়া যাবে না, তাহলে গুগলেতে এটা বাদ চলে যাবে। এটা সোশ্যাল বাটন যেগুলো আছে, ক্যাম্পেইনের ল্যান্ডিং পেজ, এগুলোও থাক। আপসেল ডিসকাউন্ট, আপসেল ডিসকাউন্টটা মানে একটা কাস্টমার যখন তোর ওয়েবসাইটে আসবে, এর মানে তো এই না যে শুধুমাত্র সে একটা জিনিসই কিনবে। রোমানের টি শার্ট যে কিনতে আসবে তার দুইটাও পছন্দ হতে পারে, রোমানের টি শার্ট হতে পারে এটা রাব্বির পছন্দ হয়েছে, এটা মামুনের পছন্দ হয়েছে, পারে না? তো হেনে একটা অপশন আছে, সেটা হলো আপসেল। এর মানে হলো একজন লোক আইছে, তা সে এটার চাইতে আরো বেশি কিনতে চাচ্ছে, এটা কিনতে আইছিল, আরো আরো কিনতে চাচ্ছে, তো সেক্ষেত্রে তুমি কি কোনো ডিসকাউন্ট দিবা কিনা? তুই যদি মনে করিস দিবি তো দিতে পারিস, আদারওয়াইজ না দিতে পারিস। সচরাচর 3 না, আমরা এখানে 1 দিয়ে দেবো, $1 ডিসকাউন্ট দেবো, ঠিক আছে? যে যদি কেউ 2 3টে শার্ট একবারে কিনতে দেয়, আমি ওর $1 ডিসকাউন্ট দেবো, মানে না দেওয়া আর কি, দিলাম। টিকটক পিক্সেল এগুলা তো জানা লাগবে না, এগুলা পিক্সেলের ব্যাপার স্যাপার, ঠিক আছে, এগুলা গেল। এই যে এইখানে যাগুলো আছে আর জানা লাগবে না। এবার এই যে এখানে আছে ডেসক্রিপশন, কিভাবে ডেসক্রিপশন বানাইতে হয় বা কিভাবে ডেসক্রিপশন লিখতে হয়, এই সম্পর্কে একটা গাইড দেবো। এই ডেসক্রিপশনটা মানে বুঝতেছিস তো, এটা কিসের ডেসক্রিপশন? বলতো, কেউ একজন বলতো এটা কিসের ডেসক্রিপশন, বল। এটা হচ্ছে এই এই ডিজাইনটা দেবো, এই ডিজাইন সম্পর্কে কিছু বিস্তারিত লিখবো এই বিষয়ে ডিসক্রিপশন। আর কেউ বল, আর কেউ কোনো কিছু বল। কিরে? ডেসক্রিপশন মানে মানে আমার আমার ডিজাইনের ওই যে আমি লিখবো না, মানে কোনো কিছু লিখে দেবো যে আমার ডিজাইনে এরকম এরকম হ্যান ত্যান, সেটা। আচ্ছা, দেখছিস এর দ্বারাতেও কিন্তু এদের রোমান্টিক্স এর দেখা যাচ্ছে, কোন গেল সেটা, এই যে দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে রোমান্টিক্স এর টি শার্টটা আমি পালাম, ঠিক আছে, এই যে কোন সাইজ কেম্মা, আমার এই জিনিসটা জানার দরকার না, মানুষের দেওয়ার দরকার না, এম সাইজ কত হবি, এল সাইজ কত হবি, না নিবি কেম্মা, তাই না? এই দেখ এখানে সুন্দর করে হ্যাঁ। দেয়া আছে স্পেসিফিকেশন। আচ্ছা, এনে বেশি কিছু দেয়া নাই। আচ্ছা, আমি সাপোজ আমি দেখাচ্ছি, আমি আরো সুন্দর করে দেবো না কিভাবে বানাতে হয় এটা, আমি দেবো না, ঠিক আছে? এই দেখ, এই আমি এই জিনিসগুলো আপাতত নিলাম, ঠিক আছে, নিয়ে আমি কপি করলাম, কপি করে এবার যে ডেসক্রিপশন আছে না, আমি এখানে সুন্দর করে ফরম্যাট করলাম। আর এই জিনিসগুলো আমি একটু কপি করে রাখবো একখানে, ঠিক আছে, যাতে পরবর্তীতে আমার অন্যান্য যে কোনো টি শার্ট বানাতে খালি নামটা চেঞ্জ করে দিলে পারেই, খালি এইরকম বসা দিলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ডেসক্রিপশনটা দিয়ে দিলাম, ঠিক আছে, সেভ করলাম। সেভ করে দিলে ডেসক্রিপশন হয়ে গেল, সব চলে গেল, কিন্তু এর মানে কি আমাদের প্রোডাক্ট আপলোড হয়ে গেছে? আমরা তো এখন আমাদের টি শার্টের উপরে আমার ডিজাইনই বসাই নাই, তাই না?
এখন তো আমি তো প্রোডাক্ট অলরেডি আপলোড করে ফেলছি, কিন্তু এখানে কি দেখাচ্ছে, নট অ্যাক্টিভ, তাই না? এবারেই দেখে এই পাশে ডাইন পাশে একটা অপশন আছে, হুম এটাকে বলে ডিজাইনার। এর মানে হলো এনে যে আমার প্রোডাক্টটা ডিজাইন করতে হবে, এই দেখ দিয়ে দিচ্ছে, দেখছিস? এআই করলো না, আমরা নীল রঙের করে এই এবার নীল আছে, এটা চেঞ্জ করলে পরে আরো অন্যটাও আনা যায়, কিন্তু অত আমার দরকার নাই। আচ্ছা, এইবার ফার্স্টে আমি প্রথমে এটা আনি হলো, এই যে এনে কি লেখা রয়েছে, এটা পড়তো, অ্যাড এ প্রোডাক্ট ডিজাইন টু স্টার্ট ডিজাইনিং, তাই না? তুই যে ডিজাইনটা করছিস সেটা আনতি বলতেছে এখানে, আমি না আনলাম, টিপ মারলে পরে এই যে দেখাবিনি তুমি কোন পদ্ধতিতে আনবা। ঠিক আছে, আমি কি করবো, গিয়ার লঞ্চ স্ট্যান্ডার্ড, গিয়ার লঞ্চ অল প্রিন্টার, আচ্ছা স্ট্যান্ডার্ডই সিলেক্ট করে লোডিং প্রোডাক্ট মারবিনি এখন, নেক্সট প্রোডাক্ট ক্যাম্পেইন, আচ্ছা এই দেখ চলে আসছে, দেখছিস? এখন স্ট্যান্ডার্ড আমরা কি কি সেল করবো সব এখানে আছে। আচ্ছা আপাতত আমি অ্যাপারেল নিলাম একটা, মানে আরো সিলেক্ট করলে পরেও হয়তো বা করা যাবে, কিন্তু আপাতত একটাই নিলাম আমি, এই অ্যাপারেল। ঠিক আছে, নিয়ে অ্যাপারেল মানে কি জানিস, মানে পোশাক আশাক, নিয়ে নেক্সট করলাম। নেক্সট করলে পর এই দেখ এইবার একই প্রোডাক্ট দেখ কত জায়গা সেল হবে, দেখছিস? কেউ কেউ হুডি কিনবে, কেউ এইটা কিনবে, তুই যত ইচ্ছা অত সেল করতে পারবি, কিন্তু আমার নিতে হবে। প্রথমে আমি একটা শর্ট নিলাম, এই রে, ঠিক আছে, এটা নেবো না, এটা নেবো, উম, এইটা নিলাম, তারপরে এইটা নিলাম, তারপরে এই কি এই একটা হুডি নিলাম, এটা এটা নিলাম, এ হইলো, ঠিক আছে, এটাই নিলাম, এই দেখ সব আছে, দেখছিস? দেখ কি কি নাই, সব আছে, হুম এই দেখ, এ দিয়ে এবার অ্যাড করে দিলাম। এই প্রোডাক্টগুলো আমি সচরাচর সেল করতে চাচ্ছি, ঠিক আছে? এইবার আমি এইখানে আমার ডিজাইনটা আমার দিতে হবে, অ্যান্ড ডিজাইনটা দেওয়ার জন্য এই দেখ এখানে লাগছে আপলোড ইউর অরিজিনাল অল লিগাল পারচেজ ইমেজ, দেখছিস? আমরা যে কপিরাইট খাবো, কারণ আমরা তো লিগাল হুম ইমেজ না, ও লিগাল ইমেজ আপলোড করতে গেছি। এবার এখানে ক্লিক করলাম, এবার আমি কোনটা দেবো, আচ্ছা আমি তোকে দেখানোর জন্য সাপোজ আমি এইটাই দিলাম, এই ছবিটা। আচ্ছা আসুক এই ছবিটা, ওই দেখ মিনিমাম 1600 PX, দেখছি সেটা বলছে যে মিনিমাম 1600, নেচ্ছে না, এটা 1600 নাই। আচ্ছা দেখি আরটা পাওয়া যায় কিনা আমার কাছে, আমি তোর মতো তো স্মার্ট না, এবার দেখি এটা নেয় কিনা। এটা নিয়েছিল কাকা, ওই যে হলোটা নিয়েছিল। এইটাও 1600 নিল না, আচ্ছা দেখি আর কতক্ষণ নেবে না, এইটা দেখি। আগের বার হলুদটা নিয়েছিল, হলুদ হলুদ। হলুদ জানা, আচ্ছা এইটা, আচ্ছা হ্যাঁ এই হলুদ, ওই যে আগের বার দিলে না একটা, এবার ওই যে নেছে, ওইটা এবার ওইটা ওইটা। হলুদ জানেছে এবার। আচ্ছা এই দেখ নিলাম, দেখছিস? এইবার এই দেখ ও দাগ দিয়ে দিচ্ছে, এর বাইরে তো জাতি দিচ্ছে না, বলতো কেন? আমি বলিনি লাইন ঠিক করতে হবে, তাই কোনা ঠিক আছে না, এই দাগ ইচ্ছা করলে ওই দাগের বাইরে আমি হুম সরাতে পারতেছি না, কারণ এই দাগের বাইরে যদি তুই সরাইস তাহলে ও প্রিন্ট করতে দেওয়া পারবে না, নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য দাগের বাইরে জাতি যাচ্ছে না। আচ্ছা আর আমি হেনে থুলাম, মোটামুটি তো হুম এইসব জায়গায় থাকে ডিজাইন, তাই না? গলার একটু নিচে এনে রাখে ডিজাইনটা করে ফেললাম, এই দা ডিজাইন হয়ে গেছে কিন্তু আমার। এই যে এক এক জায়গা করলাম, মানে এই সারি জায়গায় হয়ে গেছে, ওই দা নিয়ে এনেছে, দেখছিস? সারি জায়গায় নিয়ে এনেছে, দেখছিস? হয়তো নেছে সারি জায়গা, কথা কয় না, হ্যাঁ, হ্যাঁ, নিয়েছে। এই যে সারি জায়গা নিয়ে এনেছে। আচ্ছা এবার নিলাম, আচ্ছা এইবার ব্যাক মানে গেঞ্জির ব্যাকে কিছু দিবি নাই, ওই যে রোমানের যেটা কলাম না আর কি, যে বক্সিন মারতেছে, তুই ইচ্ছা করলে এই যে এনটা আবার এই ক্লিকটা আপলোড হ্যাঁ করে ওইটা নিয়ে এসে এখানে বসাতে পারিস, যেহেতু আমার কাছে ওইটা নাই আমি দেবো না, তুই ইচ্ছা করলে কিন্তু পারিস, ঠিক আছে? আচ্ছা এইবার গেল, এইবার মানে ডিজাইন আপলোড দেওয়ার জিনিস সাথে বোঝা গেল। হ্যাঁ আচ্ছা আর 10 মিনিট আছে রে। আচ্ছা এইবার দেখ, এইখানে টাকার একটা ব্যাপার স্যাপার আছে, দেখছিস কত আমি বিক্রি করব? দেখেন আমার দাম দেখাচ্ছে 13 টাকা 55 পয়সা। যদি তুমি এনে পিক কালার, মানে এদের সাদা সাদা কালার আছে, তুই ইচ্ছা করলে এনে পিক কালার আছে না, এনে টিপ মারে আরো বিভিন্ন সিলেক্ট হুম অল কালার যদি করে দিস, ঠিক আছে, তাহলে ও সব কালার সিলেক্ট করবে, টি শার্ট খালি এটা থাকবে না, এই দেখ এক এক টি শার্টের উপর গাদি কালার হয়ে গেছে, দেখছিস? এই তুই যদি মনে করিস প্রত্যেকটি তুই গাদি কালার নেবি, হুম সিলেক্ট অল করলি পরে যার যে কালার গুলো অ্যাভেলেবেল, ওই দেখ সব কালার দিয়ে যাচ্ছে, দেখছিস? এগুলা কিন্তু অবশ্যই নিতে হবে, কারণ আমি সাদা কালার দিচ্ছি এর মানে এই না যে আমার
আমার সাদা কালার পছন্দ মানে মানুষের সাদা কালার পছন্দ, একজনের অন্য কালার পছন্দ হতেই পারে, পারে না? হ্যাঁ। দুই ভাই আছে, একজন কালা নিলে একজন লাল নিলে, নিতে পারে না? তো এই কালার গুলা দিতে হবে আমার, বোঝা গেছে? প্রত্যেকটি ডিজাইনের সাথে এই কালার গুলা, যত কালার হয় সব দিতে হবে। দিলাম, বোঝা গেছে? এটা সব এখন প্রত্যেকটি কিন্তু আমি যেটা চেক করবো সেই কালার হবে, এই দেখ যেটা টিপ মারতে দিই সেই কালার হচ্ছে। আচ্ছা, এইবার আসতে যে টাকা পয়সার ব্যাপার, আমি কয় ডলার লাভ করবো এক একটা গেঞ্জির উপরে। এখানে বলতেছে $13.55 করে বেচবে ইউনিট কস্ট, প্রফিট আমার 0 0। মানে এইটা ওরে বানাতেই লাগবে $13, বোঝা গেছে? $13.55। তাহলে এবার আমার প্রফিট নেওয়া লাগবে, আমি কত করে বেচবো? আমি এইটা আমি এটা বেচবো হইলো 24.99, না 25 না 24। তাহলে কত আসছে আমার? 10 টাকার উপরে লাভ থাকতেছে নাকি? এটা যেহেতু টি শার্ট, বুঝতে হবে কিন্তু হুম। প্রাইসিং এর সময় বুঝতে হবে এটা কিন্তু টি শার্ট। টি শার্টে যদি বেশি দাম দিস তাহলে কিন্তু সেল করা কষ্ট। তুই এমন দিতে পারিস, তুই 25.99 দিতে পারিস, ঠিক আছে? 25.99, যে 11টা 12টা 11.5টার মতো লাভ থাকবে। এটা কিন্তু এটা গলা কাটা টি শার্ট, এইরকম সিম্পল গেঞ্জি মানুষ কিন্তু বেশি টাকা দিয়ে কিনবে না, কিন্তু এই যে এইসব যে বড় হাতা ড্রপ শোল্ডার, এই জিনিসগুলাই তুই বেশি দিতে পারিস। যেমন ধরে তুই 28.99 দিলি, সবসময় অড নাম্বার, একদম মিলিয়ে মিলিয়ে দিতে হয় না। যেমন 30 20 25 এমন মিলিয়ে দিতে হয় না, অড নাম্বার 99 এরকম দিতে হয়। এই দেখ এইটার তোর লাভ থেকে গেল কত? 15 টাকা, ঠিক আছে? এইবার যে হুডি, এটা ওর বানাতেই খরচ পড়বে কত? 23 টাকা। তাহলে আমি হুডি বিক্রি করবো কয় টাকা? 23। হুডি আমি বিক্রি করবো যেমন 39.99, দেখি কয় টাকা হয় লাভ আমার? 15 টাকা, ঠিক আছে এক হুডিতে। আমার মনে হয় এটা একটু কম হয়ে গেছে। তাইলে আমি কত দিতে পারি? মানে ঠিকঠাকই ছিল 15 টাকা, মানে একটা সেল মানে কিন্তু বিরাট ব্যাপার। আমি তাও দিলাম একটু 41 টাকা, 42 টাকা 99 পয়সা দিই। আবার ওভার যদি দাম দিয়ে দিস তাহলে কিন্তু কিনবে না মানুষজন, বুঝতে হবে, বুঝা গেছে? এই রকম আমি প্রাইস সেট করব। তুই যদি মনে করিস এই দামে বিক্রি করে দিবি 16 দামে, তাহলে কিন্তু তোর একটাও দেবে না। তুই মার্কেটিং করবি বেচবে, কিন্তু দেখ তোর কিন্তু প্রফিট নাই, দেখছিস? আর কিন্তু এইটাই দেখছিস 18 টাকা প্রফিট প্রফিট হুম। আছে। তাহলে আমি এগুলো তো সব তো হুডি, এই হুডিগুলো আমি কপি করে এনে ফেলা দিলাম, আমি সবই এই 42 টাকা 99 পয়সা করে দেবো হুডিগুলা, ঠিক আছে? এই যে 42 টাকা 99 পয়সা করে দিয়ে দিলাম। তাহলে আমার 18 19 টাকা করে এক একটা হুডি কিনলে পরে লাভ হবে, বোঝা গেছে? আচ্ছা, এইবার এইগুলা গেল। হুম। এইবার ও বলতেছে তুমি আরো প্রোডাক্ট কি অ্যাড করতে চাও? তুই যদি মনে করিস আরো প্রোডাক্ট নিবি, এনতে আরো প্রোডাক্ট অ্যাড করে এই যে এখানে যে অপশন আছে, যে অপশন এইটা সিলেক্ট করলে, সিলেক্ট করে আল্লাহর দিনের গা দিয়ে অপশন আসবেন। এইবার একবার তুই জামা আনেছিস, অ্যাপারেল, এবার যদি মনে করিস যে তুই এই যে কফির মগ নিবি, ক্যানভাস নিবি, তুই সব অ্যাড করতে পারিস। যেমন ফোনের কভার টভার সব অ্যাড করতে পারিস, ঠিক আছে? এখানে গাদি কিছু আছে, বেডরুমের যে চাদর, ফোন কভার। আর ধর তুই মনে করতেছিস যে যারা রোমান্টিক্সের এটা মানে টি শার্ট কিনবে, তারা আর কি কিনতে পারে? সাথে 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 একটা ফোন কভারও কিনতে পারে, পারে না? আচ্ছা, এই ফোন হুম। কভার সিলেক্ট করলি, নেক্সটে যাবি। এবার কোন কোন ফোন কভার নিবি তুই? আমি সচরাচর আমেরিকার লোকজন কোন ফোন চালায়? কথা কয় না, আইফোন। আইফোন। আমি খালি আইফোন, আইফোন। আইফোন আর কিছু স্যামসাং নিবি, আইফোন নিলাম, এই দুটো নিলাম। এখন এই দুটো নিলি পরেও আমার এখন কি করতে হবে? ডিজাইনের ওই ডিজাইনটা ওর উপর লাগাতে হবে, আর দামটা সিলেক্ট করতে হবে নাকি? কথা কয় না, হুম। কথা কষ্ট আমার গেছিস নাই? হ্যাঁ। এই দেখ এই ডিজাইনটা এনে পড়েছে, আমি একটু পিছু দিলাম, হয়ে গেল। কিংবা জেম্মা ছিল শ্যাম্মাই দিলাম, তোর ইচ্ছা মতো আর কি দিলি, বুঝলি? দেওয়ার পরে এই যে দেখ, ওর এটা বানাতে লাগবে $10, তাহলে আমি এটা বেচবো কত? $21 বেচবো, 21.99, বোঝা গেছে? হুম। কালার পিকার কোনডে কোনডে কালার নিতে পারিস? এনে যত ধরনের কালার আছে, এটাই কালার আছে, অল। এটা সাদাই নিগা। এবার এনে 26 টাকা লাগবে, আমি এটা বেচবো 32 টাকা 99 পয়সা। তাহলে এটা কত হবে আমার লাভ? এ- এই জিনিসগুলা কিন্তু তোর নিজের উপর, তুই যদি মনে করিস এর চাইতে তুই বেশি দাম দিবি, দিতে পারিস। সেগুলো হুডির ক্ষেত্রে বিক্রি হবে। তুই যদি এটা এরকম সিম্পল টি শার্ট তুই 30 30 ডলার পর্যন্ত হাইস্ট বিক্রি করতে পারিস, এর বেশি হলে পরে অনেক বেশি হয়ে যায়, এটা হয় না। আচ্ছা, এবার গেল
তাহলে কি হইলো, এবার এর আমি কালার যদি আমি এনে কি কি কালার আছে আমি এদের যত ধরনের কালার সিলেক্ট করে করে দিলাম, হ্যাঁ গেছে। ঠিক আছে, এই আমার সব শেষ। এবার আমি কি করব, এবার এটা এখন নট অ্যাক্টিভ আছে, এবার আমি এটা এই সেভ অ্যান্ড এক্সিট মারে কিংবা এটা আগে অ্যাক্টিভ করে নিলাম, অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ হয়েছে, অ্যাক্টিভ হয়েছে, হুম। কথা কয় না, অ্যাক্টিভ হয়েছে। এইবার হ্যাঁ আমি হয়েছে এটা হয়েছে। এবার সেভ অ্যান্ড এক্সিট মেরে দিলাম। এইবার দেখ এই রোমানের টি শার্ট নিয়ে আমার আধার খানিক প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে আমার ওয়েবসাইটে। দেখছেন, ওই একটা ডিজাইনে কতগুলো প্রোডাক্ট দেখছিস, খেয়াল করছিস? আইছে হ্যাঁ ফ্রেশ আইটেম, আইছে এই দেখ ফ্রেশ অ্যারাইভাল আইছে, হয়েছে। কত ধরনের কালার আইছে এবার দেখ। এই দে হেনে দেশে, হেনে দেশে, হেনে দেশে। ব্যাক সাইডে আমি কিছু দিই নাই বলি ব্যাকে কিন্তু দেখাচ্ছে না, তুই দিলি পারে হেনে ব্যাকেও দেখাবে। এইবার দেখ এখানে কত প্রোডাক্ট, এখানে শোয়ালে গেলি পারে আল্লাহর দিনের যত প্রোডাক্ট দিছিস তুই সব দেখাবে, মানে ধরে আমি এর সাথে আরো একজন নেবে কোনো কিছু, সে কিনতে পারবে, বোঝা গেছে, সে আরামে কিনতে পারবে। হুম এইবার এই দেখ আমি কইছিলাম না 11টা আইটেম সোল, মিথ্যে কথা কইছি। এই দেখেন দেখাইছে 11টা আইটেম সোল, মানে মানুষজন কেনার সময় বুঝবি যে 11টা বিক্রি আছে, তাহলে তো ভালো জিনিসই। আসলে কিন্তু বিক্রি হই নাই। আচ্ছা, গেল। এবারে হুম কালার আমি সিলেক্ট করতে পারবো, এই দেখ কালার আমি কালা নিলাম, নীল নিলাম, এই এতগুলা কালার দিছি, যার যেটা পছন্দ সে নিতে পারবে। এবার সাইজ আছে এস এল এম, যা ইচ্ছা সে নিতে পারবে। এই যে টাইমের কথা কইছিলাম না, এই যে টাইম উঠতেছে আর 6 ঘন্টায় আছে, তারপরে কিন্তু আর থাকবে না, তাড়াতাড়ি নাও। ঠিক আছে, এবারে দা কোয়ান্টিটি, মানে আমি একজন যদি এই এর ডেসক্রিপশন, এই দেশে ডেসক্রিপশন দেখছিস, সব ডেসক্রিপশন না আইছে, দেখছিস যা যা লেখছি, এই যে আইছে আইছে আইছে, দেখছিস, কথা কয় না। হ্যাঁ হ্যাঁ এইবার বলছি কাকা শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছেন? আচ্ছা, এইবার দেখ এই যে কোয়ান্টিটি, এটা আমি এটা কিনবো না, আমি দুইটা কিনবো, এই যে দুইটা কিনলে এনে প্রাইস বাড়িয়ে যাবে দেখ। দুই দিলাম এই 10 টান্ন। তো কেউ কেউ তো যখন ডিজাইন কিনতে আসে না, দোকানে মাল কিনতে আসে, দুই তিনটে কিনে হলো না, এক অর্ডারে দেখা গেল হুম 50-60 ডলার লাভ হয়ে গেছে, লারে লাভ পা। এই হইলো অবস্থা। এই যে যে এই কথাগুলা কলাম, এই কথাগুলা এখন আপাতত তোরা প্র্যাকটিস করবি। আর এইবার আরেকটা জিনিস দেখাই, সেটা হলো একটু দ্রুতই দেখা ফেলাই নাই, আর মিটিং এর 1 মিনিট সময় আছে। হেনে দেয়া রাশেদ নামে যদি আমি সার্চ করি, রাশেদ, এখানে কোনো প্রোডাক্ট নাই, দেখ রাশেদ নামে যদি আমি সার্চ করি, দেখ কি রে, রাশেদ আসতেছে না কে? ও সময় লাগবে একটু, আপনি কেবল কি দিলাম তো, কেবল দিলাম তো ইমেল একটু দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। ইমেল দিয়েছেন নাকি? ইমেল না দিলে কি আসবে? না ইমেল না দিলেও আসবে, আমি রাশেদের নাম দিছি না, ওই যে ট্যাগে নাম দিছি না ও রাশেদের, হ্যাঁ 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 এই হ্যাঁ হ্যাঁ রাশেদের নাম দিছি না ট্যাগে, এই যে আর এস এ ডি, এস এস ইডি, রাশেদ। হ্যাঁ। রাশেদ এটা আসবে, রেঞ্জ মানে রোমান কেবলই রেঞ্জ। কেবলই স্টোরে পাবলিশ হলে তো একটু সময় লাগবে আর কি, হেনে পাইতে পাইতে, কিন্তু এনে আসবে। রাশেদের নাম দিলি পারে ওই ওই যে যে টি শার্টটা আমি বানালাম, যে প্রোডাক্টগুলো হুম রাশেদ আপলোড করেছে হেনে আসবে। ঠিক আছে, একটু সময় লাগবে। তো এই হলো অবস্থা, মিটিং আর 30 মিনিট 30 সেকেন্ডের ভিতরে কাটিয়ে যাবে, বুঝতে পারছিস সবাই? হ্যাঁ বুঝতে পারছি। এই ভিডিওটা আমি একটু পরে দিচ্ছি, আর এর মাঝে হইলো আমি সবার জন্য আর কি ওই মেইল অ্যাড করে দিচ্ছি, রাখলাম, আবার কালকে দেখাবো। আল্লাহ হাফেজ।